বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে দুপুর 2টোর মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে দুপুর 2টোর মতন আর আজ হচ্ছে পয়লা বৈশাখ। আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। আর সকালবেলায় বর্মশাই জয়রামবাটিতে গিয়েছিল খবর করে যখন বাড়িতে আসছিল তখন জয়পুর হয়ে এসেছে, তো তাই জয়পুর থেকে দেখো বনলতার মিষ্টি নিয়ে এসেছে। আর সেই মিষ্টিগুলো এবার মেজো ননদ একটা বাটিতে ঢালছিল। আর মিষ্টিগুলো দেখতে পাচ্ছ কত বড় বড়, 10টা মাত্র মিষ্টি নিয়ে এসেছে। আর একটা মিষ্টি এত বড় বড়, ক্যামেরাতে তো ছোট দেখাচ্ছে কিন্তু একটা বাটিতে উঠালে একটা বাটি ভর্তি হয়ে যাচ্ছিল এত বড় বড় মিষ্টিগুলো। এখন বাজে বিকেল 4টের মতন। আমি আর বর্মশাই দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছোট ননদের বাড়িতে যাওয়ার জন্য। আমরা দুজনে মিলে যে ছোট ননদের বাড়িতে যাচ্ছি তা কিন্তু নয়, বাড়িতে যত সব কুটুম ছিল সবাই মিলে যাচ্ছি ছোট ননদের বাড়িতে। ওরা আগে চলে গেছে আর এদিকে বর্মশাই খবর করে একটু দেরি করে এসেছে, তো তাই বর্মশাই খেলো, আমিও খেলাম, তারপরে রেডি হয়ে তারপর আবার বেরিয়েছি। আর এদিকে কে কে গেছে জানো? আমার কাকি শ্বশুরি গেছে, এদিকে আমার শাশুড়ি মা গেছে, ননদ আছে, আর একটা মামা শ্বশুরের মেয়ে এসেছে, উনিও গেছেন। আর এদিকে কাকা শ্বশুরের ছেলে, মেজো ভাসুরের ছেলে, বড় ভাসুরের ছেলে, আর এদিকে হচ্ছে ভাগনাটা আছে মানে অতনু গেছে, আর তার সাথে হচ্ছে মামা শ্বশুরের একটা ছেলে আছে আর একটা ননদের মেয়ে আছে। মোট আমরা সব মিলিয়ে 14 জন আছি। তার সাথে বড় ননদ আর বড় ভাগনাকেও আমরা নিয়েছি ওদের বাড়ি। রাস্তায় যেতে যেতে একটা ফুচকার দোকান দেখতে পেলাম আর ফুচকার দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম সবাই মিলে ফুচকা খাওয়ার জন্য। আর যাদেরকে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে বাইকে করে যাচ্ছি, আর যারা আছে তারা আবার গাড়িতে করে আগেই চলে গেছে। ছোট ননদের বাড়িতে না যেয়ে আমরা চলে এসেছিলাম রন্ডিয়া ড্যামে একটু ঘুরতে। রন্ডিয়া ড্যামে ঘুরে তারপর আমরা যাব ছোট ননদের বাড়িতে। আর এদিকে 3জনকে দেখো, সে বড় বড় পাথরগুলো ছিল সেইখানে উঠে পড়েছে আর একটা থেকে আর একটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। তনু তো গ্রামের ছেলে আর এদিকে মামা শ্বশুরের ছেলেও হচ্ছে গ্রামের ছেলে, আর ওরা দুজনে একটু রোগা পাতলা আছে। আর অতনু তো একটু শহরের ছেলে, ও একটু মোটা সোটা। ও একটা থেকে আরেকটা যখনই লাফ দিচ্ছিল ভয় পাচ্ছিল, কারণ ওটা থেকে ওটার ডিস্টেন্সটা অনেকটাই দূরে হয়ে যাচ্ছিল। ওর জন্য কি করছিল, পাশাপাশি লাফ দিয়ে যাচ্ছিল। মামা শ্বশুরের ছেলে আর এদিকে বড় ভাগনাটা দুজনে মিলে আগে আগে লাফ দিয়ে দেখো উপরে উঠে গেছে। আর এদিকে দেখো অতনু এখনো পর্যন্ত ওখানে যে পৌঁছাতে পারেনি। ওর তো এগুলোতে অতটা অভ্যেস নেই, তবুও হচ্ছে লাফ দিয়ে যাচ্ছিলো, একটু করে রেস্ট নিচ্ছিল আবার যাচ্ছিল। আর যখনই একটু ডিস্টেন্সে যেটা মানে একটু দূরে সেটা লাফ দিচ্ছিল তখনই ভয় লাগছিল ওর জন্য, আবার পাশাপাশি যেটাতে সেটাতে লাফ দিয়ে যাচ্ছিল। আমরা বারণ করছিলাম যে অত দূরটায় লাফ দাও না, কারণ একবার যদি স্লিপ খেয়ে পড়ে যাও তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এগুলো তো সবাই বুট পরে এসেছে আর নিচ থেকে তো জল যাচ্ছিল, এখান থেকে হেঁটে যেতে পারছিল না, আর এখান থেকে গেলে তো বুট ভিজে যাবে, তাই ওরা উপর থেকে লাফ দিয়ে যাচ্ছিল। অনেক কষ্ট করে দেখো শেষ পর্যন্ত অতনু যে পৌঁছে গেছে। তারপরে আমরা 3জনে মিলে জলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে রন্ডিয়া ড্যামটা দেখতে যাচ্ছিলাম। আর এদিকে বড়মশাই আর মেজো ভাসুরের ছেলে দুজনে মিলে পাড়ে ছিল। ওরা বলে যে আমরা যাবো না, তোমরা ঘুরে এসো, আমরা তো অনেকবার এসেছি। আসলে ওরা দুজনেও বুট পরে এসেছে কিন্তু ওরা ওই পাথরের উপর থেকে তো লাফ দিয়ে যেতে পারবে না, তাই ওরা ওখানেই দাঁড়িয়ে আছে। আর আমরা এদিকে জলের ভিতর দিয়ে যাচ্ছিলাম। আর মামা শ্বশুরের যে মেয়েটা এসেছে মানে দিদি, উনি আবার হচ্ছে কোনোদিন রন্ডিয়া ড্যামটা দেখেনি, তাই আমাকে বলছিল যে আমি তো কোনোদিন রন্ডিয়া ড্যামটা দেখিনি, চলো আমাকে একটু ঘুরিয়ে দেখাবে। তাই দিদিকে নিয়ে যাচ্ছিলাম একটু ঘুরিয়ে দেখার। আর এই যে দেখো যে দিকটা থেকে জলটা যাচ্ছিল সেইখানে চলে এসেছি। আর এইখানে দেখো কত লোক এসেছে রন্ডিয়া ড্যামটা দেখার জন্য। আসলে রন্ডিয়া ড্যামে সবসময় কিন্তু মানুষের ভিড় লেগেই থাকে। আর এখন যেহেতু গরমকাল, এখানটা খুব সুন্দর বাতাস দেয় ঠান্ডা, ওর জন্য এখন আরো বেশি লোকজন এসেছে। রন্ডিয়া ড্যামের মাঝে যে পাথরগুলো দেওয়া আছে, যখন একটু বেশি জল পড়ে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর সেই ভিডিও তো তোমরা এর আগেও অনেকবার দেখেছো। আর মাঝখান থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর নৌকা যাচ্ছে। যদিও বা বেশি মানুষ পারাপার হচ্ছে না, এখান থেকে দেখছি বেশি পারাপার হচ্ছে, কারণ এখন তো জল কমে গেছে, তাই এখান থেকেই বেশি পারাপার হচ্ছে। আমাদেরকে দেখে বড়মশাই আর মেজো ভাসুরের ছেলে আর থাকতে পারলো না, তাই দেখো ওরা শুকনো পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে ওখানে যে পৌঁছেছে। তাও আবার বড়মশাইয়ের একটা পা ঢুকে গেছিল পাথরের ভিতরে, আর সেখানে আবার জলে ভিজে গেছে একটা বুট, দিয়ে বলছে যে আমার পাটা ভিজে গেছে তোমাদের কাছে আসতে। যে কাল থেকে উঠে এখন আমরা চলে এসেছি উপরে। আর এখন দেখো সন্ধে হয়েই গেছে, আর উপরে আবার একটা দুটো করে দোকানেও বসেছে। তাই সবাইকে বললাম যে চলো তোমরা সবাই কী খাবে, একবার তো সবাই ফুচকা খেয়েছে, তাই সবাই বললো যে আর ফুচকা খাবো না, চলো সবাই মিলে আইসক্রিম খাই। তাই আমরা সবাই মিলে চলে এসেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। এখানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিল। আমি আর আইসক্রিম খাইনি, কারণ আমার আইসক্রিম খেতে আর ভালো লাগছিল না, কারণ কদিন ধরে এত পরিমাণে আইসক্রিম খেয়েছি, তাই আর ভালো লাগছিল না আইসক্রিম খেতে। আইসক্রিম খেয়ে তারপর আমরা চলে এসেছিলাম ছোট ননদের বাড়িতে। আর এখানে দেখো কত লোকজন এসেছে প্রসাদ খাওয়ার জন্য।
সবাই লাইন দিয়ে বসেছে আর খিচুড়ি খাচ্ছিল। এবার আমরা চলে এসেছিলাম একটু মন্দিরটা দেখার জন্য। আর এখানে দেখো কদিন আগে তো তোমাদের দেখিয়েছি যে ছোট ননদের কাকা শ্বশুরকে সমাধি দেওয়া হয়েছে, সেই সমাধিটা এখানে রয়েছে। আর সেই সমাধিটাকেই দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর এই যে দেখো মন্দিরের ভিতরে ঠাকুর দুটোকে মথুয়া চাঁদ হরি চাঁদ এরকমই কিছু একটা বলে, আমি ভালো জানি না। আর এদিকে দেখো লাইন দিয়ে বসে সবাই কত সুন্দর খিচুড়ি প্রসাদ খাচ্ছে। তারপরে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খিচুড়ি খাওয়ার জন্য। তারপরে এই খিচুড়ি দিয়ে চলে গিয়েছিল। আর খিচুড়িটা এত সুন্দর হয়েছিল যে দ্বিতীয়বার আবার নিয়েছিলাম, দিয়ে সেবারে আবার বেশি হয়ে গেছিলো, তাও জোর করে খেয়ে নিয়েছিলাম। আর প্রসাদের খিচুড়ি এত ভালো লাগে খেতে, মানে নিরামিষ খিচুড়ি রান্না করে তবু এত স্বাদ হয়। আর আমরা যখন ঘরে রান্না করি এত কিছু দিয়ে রান্না করি তবুও মনে হয় এর স্বাদ দ্বারা আসে না। খাওয়া দাওয়া করে তারপর সবাই মিলে আবার বেরিয়ে পড়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য। যারা গাড়িতে করে এসেছে তারা আবার গাড়িতে করেই যাচ্ছে, আর আমরা যারা বাইকে করে এসেছিলাম তারা বাইকে করেই যাচ্ছি। বড়নদের বাড়ির ওখানে বড়নদ নেমে যাবে, তখন আবার মামা শ্বশুরের মেয়েকে গাড়িতে দিয়ে দেবো, আর আমরা বাইকে যাব। আর এদিকে মামা শ্বশুরের ছেলে আর এদিকে ননদের যে মেয়েটা এসেছে ওরা আবার দুজনে মিলে ওদের বাড়িতেই থেকে যাবে। যাওয়ার সময় আমি বরমশাই অতনু আর এদিকে মেজ শ্বশুরের ছেলে চারজনে মিলে চলে এসেছিলাম দেউলপাড়ার গাজন দেখার জন্য। সব জায়গায় গাজন শেষ হয়ে গেলেও দেউলপাড়ার গাজন কিন্তু আজকে খুব জমজমাটি হয়। আর আমরা যখন বিকেলবেলায় যাচ্ছিলাম তখন সোজা যে রাস্তাটা ছিল এই সোজা রাস্তাটাই দেউলপাড়ার উপর দিয়ে যাচ্ছিল। আর দেউলপাড়ায় গাজন উপলক্ষে আজকে নাকি মারপিট হয়েছে, তাই ও রাস্তাটা ব্লক করে দিয়েছে, কাউকে যাতায়াত করতে দিচ্ছিল না। তাই আমরা বর্ণদের বাড়ির ওখান থেকে ঘুরে গেছিলাম, আর তার জন্য আবার বর্ণদার বর্ণদের ছেলেকে নিয়ে গেছিলাম। আর এই দেউলপাড়ার গাজনটা কেমন হয় জানো তো? সব জায়গায় তো যেদিন রাত গাজন হয় তার পরের দিনে দিন গাজন হয়, কিন্তু দেউলপাড়ার গাজনটা হচ্ছে অন্য নিয়ম। যেদিনকে রাত গাজন হবে তার পরদিন কিন্তু দিন গাজন হয় না, একদিন রেস্ট দিয়ে তার পরদিন আবার দিন গাজন হয়। এখন রাত 10:30টার মতন বাজে, তবুও দেখতে পাচ্ছ গাজনতলায় কত মানুষজন রয়েছে এখনো। আর গ্রামের মানুষ কিন্তু এত রাত পর্যন্ত জাগে না, তবে এখানে দেখতে পাচ্ছ এখনো কত লোকজন রয়েছে। আসলে কি হয়েছে বলো তো, এই গাজনতলায় আজকে আবার সারা রাত ধরে একটা প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রামে অনেক মানুষজন আসবে, মানে যারা কাছাকাছি আছে তারা আজকে সারা রাত জেগেই প্রোগ্রাম দেখবে, তাই গাজনতলায় এত রাত পর্যন্ত এখনো ভিড় রয়েছে। দেখে আবার চারজন মিলে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এরই মধ্যে আরও একটা ঘটনা ঘটেছে। ছোট ননদের বাড়ি থেকে যখন বাড়ির দিকে আসছিলাম তখন আবার আমার বাবার সাথে দেখা হয়েছিল। বাবা আবার সবজি আনতে এসেছিল, তাই বাবার সাথে দেখা হয়েছিল। যে বাবাকে যে যখন ডাকলাম যে বাবা, তখন বাবা পুরো অবাক হয়ে গেছিলো, ভাবছিল যে আবার কে আসলো এত রাত্রে আমাকে বাবা বলে ডাকছে। দিয়ে লাইটের মধ্যে গেলাম, দিয়ে বাবা বললো তুই এত রাত্রে কোথা থেকে এলি? দিয়ে আবার পুরো ঘটনাটা খুলে বললাম। আমার বাবা আবার মাঝে মধ্যে সবজি ব্যবসা করে, তো তাই বাবা আবার এদিকে মানে আমার শ্বশুর বাড়ির দিকে মাল আনতে আসে, তাই বাবার সাথে আজকে দেখা হয়ে গেছিলো। দিন সকালবেলা চারজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরে যাওয়ার জন্য। আসার সময় যে চারজনে মিলে এসেছি, যাওয়ার সময় কিন্তু সেই চারজনে মিলেই যাব। বরমাসাই সবার সাথে হ্যান্ডশেক করছিল। আজ কিন্তু সুবীরের একটুও মন খারাপ নেই। আর বরমাসাই যখন ওদের সাথে হ্যান্ডশেক করছিল, তারপর আবার বড় বছরের ছেলেটা আমার সাথে আসলো হ্যান্ডশেক করার জন্য। দিয়ে বললাম যে তুই আমার সাথে হ্যান্ডশেক করবি নাকি? বললো কি হ্যাঁ। দিয়ে ওর সাথে একটু হ্যান্ডশেক করলাম, তারপরে মেজো বছরের ছেলেটার সাথেও একটু হ্যান্ডশেক করলাম। সবার সাথে দেখা করে তারপর আমরা আবার চারজনে মিলে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। অতনু যে আবার কাজে জয়েন করবে, তাই ভেবেছিলাম একটু সকাল সকাল বেরোবো, কিন্তু এটা সেটা কাজ সারতে সারতে সেই বেলা হয়েই গেল। এদিকে মামা শ্বশুরের যে মেয়েটা এসেছিল ওই দিদিটা আবার শ্বশুর বাড়িতে রয়ে গেছে, আজকে বাড়ি যাবে বলেছিল কিন্তু আর যেতে পারেনি। তাই আমাদেরকে বলছিল যে তোমাদের সাথে নিয়ে চলো, আমাকে একটু নামিয়ে দিয়ে যাবে। আমি বললাম যে তোমাকে কিসে করে নিয়ে যাবো, বাইকে তো জায়গা হবে না, কারণ আমি বরমশাই আছি, তার সাথে ব্যাগ রয়েছে। আর এদিকে অতনু যে নিয়ে আসবে, অতনু বাইকেও আর জায়গা নেই, কারণ মা আসার সময় এক বস্তা সবজি ঘুরে দিয়েছে, সেই সবজিগুলো আবার অতনুর বাইকে বাঁধা হয়েছে। তাই আমরা দিদিকে নিয়ে আসতে পারলাম না। আর এদিকে দিদির বিষ্ণুপুরেও আসার ইচ্ছে ছিল, কিন্তু নিয়ে আসতে পারলাম না। আর আমার শাশুড়িমা বলছিল যে কতদিন পর এসছিস, অনেক দিন পর এসছিস, তো তাহলে এখন থাক, আজকে আর যেতে হবে না। তারপর জোর করে রেখে দিল, বললো যে আজকে থাক, তুই কালকে যাবি। তারপরে আমরা চলে এসেছিলাম নদীতে। আর নদীতে দেখো জলও রয়েছে হালকা হালকা, নদীর জল দেখে স্নান করতে ইচ্ছে করছিল এই গরমের মধ্যে। আমরা ঢুকে পড়েছিলাম বিষ্ণুপুরে। আর এখন দেখো স্কুল কলেজের টাইম হয়েও গেছে, সবাই এখন স্কুল কলেজে যাচ্ছে। আর আমরা কিন্তু আজকে খুব তাড়াতাড়ি বিষ্ণুপুরে ঢুকেই গেছে, 1 ঘন্টা 10 মিনিটের মতন টাইম লেগেছে। অতনু তো কাজে যাবে, ওর জন্য আর কোথাও দাঁড়ানো হয়নি, একদম পুরো বিষ্ণুপুরে ঢুকে পড়েছি। রুমে এসে তারপর আমি আর মেজো ননদ দুজনে মিলে চলে গেছিলাম পাশের বাজারটায়। আর এখান থেকে একটুখানি মাছ নেবো, তার সাথে একটু শসা টমেটো এটা সেটা নেবো, কারণ ফ্রিজে তো কিছুই নেই, মাছ মাংস ডিম কিছুই নেই, কিছু তো একটা রান্না করে খেতে হবে। তাই ভাবলাম এখান থেকে একটু মাংস নিয়ে যাই। তাহলে বন্ধুরা চলো, আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।